আজ বানিয়ে ফেলেছি নিরামিষ পনিরের একটা রেসিপি ক্যাপসিকাম দিয়ে। তো রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। যেটা করবো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেটা পরিমাণে তেল দিয়ে দেবো কড়াইতে। দিয়ে আমি নিয়েছি একটু সামান্য গোটা গরম মশলা, জিরে। এই তেলের ওপর জিরে আর গরম মশলাটা দিয়ে দেবো। আর দেবো আদা, কিছুটা আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আমি একটা টমেটো নিয়েছি, তো টমেটোটাও দিয়ে দেবো এতে। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু আর চালমগজ। তো আমি কাজু আর চালমগজটাও এতে দিয়ে দেবো। তো আমি এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি, এটা নামিয়ে নেব। এটা নামিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে মিক্স করে নেব। এটা আমি এবার মিক্সিতে পিষে নেব। কিছুটা পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি, এটা আমি এই তেলের মধ্যে ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা করে নিয়েছি এভাবে। আমি এবার এটা নামিয়ে নেব। তো এবার কড়াইয়ে আমি একটু সামান্য তেল দিয়ে দেব, আর দেব ঘি। সামান্য একটু বাটারও দেবো, দুটো তেজপাতা দেব। আর আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটা দিয়ে দেবো। যেহেতু মশলাগুলো আমি আগেই ভেজে নিয়েছি, তাই বেশিক্ষণ আর কষবো না, এটা তো অল্প কষিয়ে নেব। এবার আমি একটু সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটু জলে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর জলটা দিয়ে দেবো। এবার দেব স্বাদ মতো নুন আর একটু চিনি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরগুলো আমি ভাজিনি, তো পনিরগুলো আমি এরকমই দেবো, বিনা ভেজেই দেবো। খুব অল্প কম আছে, আমি সামান্য কষিয়ে নিয়েছি। নিয়ে মিক্সিতে যে পিষেছিলাম সেই মশলাটা, তার জলটা একটু দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিটের মতো ঢেকে দেবো। 2 মিনিট পর চলে এসেছে। আমি দেবো ওপর থেকে একটু কাসুরি মেথি। আর দেবো ধনে পাতা। আর দেবো একটু পনির মশলা। ব্যাস আমার হয়ে গেছে ক্যাপসিকাম দিয়ে নিরামিষ পনিরের রেসিপি। তো নামাবার আগে আমি একটু বাটার দিব। তো অবশ্যই এটা দুর্গাপুজো অষ্টমীর স্পেশাল রেসিপি, পনিরের নিরামিষ। অবশ্যই বানাবেন, একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। নিরামিষ বলে মনেই হবে না এটা। তো অবশ্যই একবার বানিয়ে ফেলবেন।